কারণ সিসিটিভি ফুটেজ দেখলেই তো বের হয়ে আসবে যে ওনারা জিনিসটা করেনি। ওর সিজারিয়ানটাও ডেল্টা মেডিকেলেই করা হয়েছিল। ওই হসপিটালে করা হয়েছিল ডাক্তার শামসুন নাহার রিক্তা ম্যাডামের আন্ডারে করা হয়েছিল। এটা করা হয়েছিল গত 28শে মার্চ শুক্রবারে। না, সিজারের পরে কোনো ধরনের প্রবলেম ফিল হয় নাই। অন্তত হাড় ভাঙা রিলেটেড তো নাই। ওকে ছিল সব। এবং সেখানে ওর ডিসচার্জ পেপারেও তো ডিটেইলস সব আছেই। বাচ্চা কান্নাকাটি করেছে এরকম কোনো কিছু মনে হয় নাই। তবে ডক্টর যখন নিয়ে আসছেন উনি আমাকে যে রিপোর্টটা বলেছেন যে ও হওয়ার পরে 10টা 22 মিনিটে হয়েছে। স্বাভাবিকভাবেই কান্না করেছে। ওর হচ্ছে অক্সিজেনের একটু ঘাটতি ছিল। ওকে 15-20 মিনিট মতো অক্সিজেন দেওয়া হয়েছিল। বাকি সব নরমাল ছিল। এরপরে ওকে আমাদের কাছে পোস্ট অপারেটিভ থেকে দেয় বিকাল 4টায় এবং এরপরে 5 দিন যেটা আমাদের বাসায় ছিল ও স্বাভাবিক সুস্থ স্বাভাবিক ছিল। কোনো ধরনের প্রবলেম ছিল না। না, এই ধরনের কোনো ব্যথা অনুভব করছে বলা হয় কি? কোনো কিছু তো ছিল না, ও স্বাভাবিক ছিল। ইভেন হসপিটালে ভর্তির পর রাত 12টার সময় ওর মা যখন খাওয়ায় তখনও বাচ্চা স্বাভাবিক ছিল। অ্যাডমিটের দিন রাত 12টা পর্যন্ত তো ওর মা দেখেছে ওকে। 12টার পর সকাল 7টায় যখন যায় তখন দেখে যে ও ঘুমাচ্ছে এবং ও স্বাভাবিক না। এটা হচ্ছে হসপিটালে যাওয়ার পর। তার আগ পর্যন্ত ও সুস্থ স্বাভাবিক ছিল। ওর ব্রেস্ট ফিডিং, খাওয়া দাওয়া, টয়লেট সব স্বাভাবিক ছিল। শুধুমাত্র ও হলদে হয়ে গিয়েছিল, ওর বিলিরুবিনটা বেশি ছিল। সেই হাতে ক্যানোলা পরানো ছিল এবং আমরা ধারণা করতেছি যে হয়তোবা ক্যানোলা তো আসলে বাচ্চা মানুষ, বড়দেরও কিন্তু ক্যানোলা আমরা ওয়াশরুমে গেলে বা মুভ করলে ক্যানোলাটা অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায় স্যালাইন। তো বাচ্চা মানুষ তো সারাক্ষণে হাত পা ছুড়াছুড়ি করে, এই ক্যানোলা আসলে কিভাবে থাকবে এটা আমার বোধগম্য না। তো সেক্ষেত্রে খুব সম্ভবত তারা একাধিকবার চেষ্টা করেছে বারবার। আর বাচ্চা মানুষ তো আসলে কান্নাকাটি করলে নিজের বাচ্চা হলে কষ্ট লাগে, অন্যের বাচ্চা হলে কিন্তু বিরক্ত লাগে। হয়তোবা ধৈর্য ধরতে পারে নাই, চাপ দিয়ে ধরছে এবং নরম হাড় তো হয়তোবা অন্যভাবে চাপ লেগেছে, এটা ভেঙে গেছে। এটা হতে পারে, বাট আমি আসলে শিওর না। যতক্ষণ পর্যন্ত আমি না দেখতেছি সিসিটিভি ফুটেজটা ততক্ষণ পর্যন্ত জানার টু পাইনি আসলে হাতটা কিভাবে ভাঙলো। এই কারণে আমার একটাই দাবি যে সিসিটিভি ফুটেজটা দ্রুত প্রশাসনের মাধ্যমে হোক আর যেভাবে হোক তাদের কাছ থেকে নেয়া। না, আসলে ওইভাবে তো প্রত্যেক ডক্টরের নাম ঠিকানা তো আসলে জিজ্ঞেস করা হয় না। ইভেন আমি ডিউটি ডক্টর যে 2জন ছিলেন তাদের নামও বলতে পারবো না, কারণ ওটা তো ওনারাই মেনটেন করে। আমি মেইনলি ভর্তি করেছি ডক্টর খায়রুল আনাম চৌধুরীর আন্ডারে। এরপরে কোন নার্স ছিলেন আমি দেখলে চিনতে পারবো, বাট আমি আসলে স্পেসিফিকলি ওনাদের রাত্রে ছিল একটা নার্স আর সকাল 8টার পরে ছিল আর একটা, মানে 2টা নার্স ছিল। 2টা নার্সকে দেখলে চিনতে পারবো। এই 2টা নার্সই ছিল। আমাদের তো ভিতরে যাওয়ার কোনো সুযোগই নেই। ভিতরে যায়নি, তারাই ক্যানোলা করেছে, কি হয়েছে না হয়েছে এটা টোটালি ওনারাই বলতে পারবে। আর সিসিটিভি ফুটেজ দেখলে আমরা বা আপনারা বলতে পারবেন। ওখানে ঢোকার নিয়মই নেই। আপনি যদি ওনাদের ওখানে ভিজিটে যান দেখবেন ওনাদের এনআইসিউর বাইরে থেকে ওয়ার্ড অনেক ভিতরে। হ্যাঁ, এনআইসিউ আর নিউনেটাল ওয়ার্ড হচ্ছে পাশাপাশি, দুইটার গেটের আপনি ভিতরেই ঢুকতে পারবেন না। ওখান থেকে বেল দিতে হবে, আয়া বা বুয়া বা নার্স আসবে, এসে আপনাদের কোনো কিছু দেওয়ার হয় যে আপনি দুধ দিলেন পাম্প করে সেটা নিয়ে যাবে। বাচ্চার মা নিজে থেকে যদি যেতে চায় তাও যেতে দিবে না। শুধুমাত্র যখন বাচ্চাকে খাওয়ানো লাগবে তারা ডাকলে বাচ্চার মা যেতে পারবে। এই ধরনের সিচুয়েশনে তো আসলে আমাদের বোঝার উপায় নেই যে ক্যানোলাটা কিভাবে করানো হয়েছে, কখন করানো হয়েছে, কখন ভাঙছে বা তবে আমরা ধারণা করতেছি ক্যানোলা করার সময় বা ক্যানোলাটা মেনটেন করার সময় ভাঙছে। ক্যানোলা করার সময়ই ভাঙছে এটা আমি বলবো না, কারণ ক্যানোলা তো হয়তো ওকে ভর্তির পরপরই করছে, 4টা-5টার দিকে করছে। বাট রাত 12টা পর্যন্ত তো স্বাভাবিক ছিল। বাট হয়তো বা রাতের কোনো এক অংশে ক্যানোলা নড়ে গেছে, পুনরায় ক্যানোলা করানো লাগছে, এটা হতে পারে। বাট এর ছাড়া আমার সন্দেহ হচ্ছে। আমি গতকালকেই তো ওনাদের ডিরেক্টরের সাথে কথা বলে আসছিলাম, ডক্টর খায়রুল আনাম চৌধুরী, উনি ডিরেক্টর। তো উনি এই ধরনের কোনো কিছুই আমাকে জানাতে পারেন নাই। উনি বলেছেন যে ওনারা কমিটি গঠন করবেন, সেই কমিটি তদন্ত করে দেখবে। তো আমি তখনই ওনাকে প্রশ্ন করি যে আসলে তদন্তের তো কোনো কিছুই নাই। হ্যাঁ, কারণ কথা বলে তো আসলে এগুলো বের করা যায় না। ধরেন ওনারা বলতে পারেন যে আমরা 1 ঘন্টা যে এখানে ছিলাম এই 1 ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। যদি আমরা এখানেই ঘটনাটা ঘটাই আমি নিশ্চয়ই ওনার কাছে গিয়ে বলবো না যে সিসিটিভি ফুটেজ দেন, কারণ সিসিটিভি ফুটেজ দেখলেই তো বের হয়ে আসবে যে ওনারা জিনিসটা করেনি। বাট আমি তো কনফিডেন্ট যে ঘটনাটা ওখানে ঘটেছে, যার কারণে আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাচ্ছি এবং ওনারা দেখাচ্ছেন না। তো তদন্ত কমিটির যে তদন্তটা সঠিক হবে বা সুষ্ঠু হবে এটা নিয়েও আমার আশঙ্কা আছে, যেটা হয়তোবা আমি সুষ্ঠু তদন্ত ওনাদের মাধ্যমে পাবো না। কারণ হসপিটালগুলি আসলে তাদের সুনাম রক্ষার্থে অনেক কিছু ধামাচাপা দিতে চায়। অতীতে এই ধরনের অকারেন্স হয়েছে। আমরা যারা সাধারণ নাগরিক আছি লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো ট্রিটমেন্টের জন্য এই ধরনের হসপিটালে যাই, বাট তারা ট্রিটমেন্ট ভালো হলে নার্সিং ভালো হয় না। সেটা বড় মানুষ হলে একরকম ছিল, এতটুকু ছোট বাচ্চার ক্ষেত্রে আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।